তিনি ছিলেন ডাক্তার তাসলিম জারা যখন দেখলো যে এনসিপি জামাতের সাথে যোগ হতে যাচ্ছে, ঠিক তখনই কিন্তু এনসিপি থেকে পদত্যাগ করে তিনি স্বতন্ত্র হিসেবে কিন্তু প্রার্থী ইতিমধ্যে ঘোষণা করেছেন। এবং তার জন্য যে স্বাক্ষর লাগে, অর্থাৎ 4,000 অধিক কিছু জনগণের কিন্তু স্বাক্ষর লাগে, সেই স্বাক্ষর কিন্তু দিচ্ছেন। এর আগে আপনারা দেখেছেন যখন তিনি এনসিপিতে থেকেছে তখন কিন্তু সাধারণ মানুষের কাছে ফেসবুকের মাধ্যমে কিন্তু টাকা সংগ্রহ করেছে। এবং সেখানে আমরা দেখেছি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে প্রায় 20 লক্ষ টাকা উঠেছে। তবে তিনি যে এনসিপি থেকে বের হয়ে আসলেন, এই যে একটা টাকার ফান্ড তার গড়ে উঠেছিল, সাধারণ মানুষ তাকে কিন্তু ভালোবেসে যখন সে এনসিপিতে ছিল তখন কিন্তু এই টাকা দিয়েছিল। যখন থেকে তিনি দল থেকে বেরিয়ে আসেন, অনেকে মন্তব্য করছেন যে এই যে টাকা দিয়েছেন, মানুষ এনসিপি থাকা অবস্থায় টাকা দিয়েছেন, সুতরাং তার নিজস্ব ভোট করবেন, সেক্ষেত্রে কিন্তু তাকে টাকা দেওয়া হয়নি। এক্ষেত্রে তিনি তাসলিম যারা কিন্তু একটি গণমাধ্যম কর্মীকে জানান, যারা টাকা ফেরত নিতে চান সেক্ষেত্রে কিন্তু কিছু ডকুমেন্ট দেখানোর পরে সেই টাকা আবার ফেরত পাবেন। ইতিমধ্যে কিন্তু তিনি বিকাশের যেই বিষয়টি জানিয়েছেন, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের বিষয়টা কিন্তু এখনো কিন্তু জানাননি। জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করে ঢাকা ৯ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তাসলিম জারা। সেই লক্ষ্যে এই আসনে 1% ভোটের স্বাক্ষর গ্রহণে শুরু করেছেন তিনি। আজ রবিবার সকাল থেকে কিন্তু তিনি এই কার্যক্রমটি করেছেন। ইতিমধ্যে আপনারা জানেন, তেজগাঁও, সবুজবাগ ও মগদা থানা ও মড্ডা এলাকা নিয়ে গঠিত ৯ আসনে ভোটার সংখ্যা প্রায় 4,69,300 জন। সেই হিসেবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য তাসলিম জারাকে স্বাক্ষর নিতে হবে 4,693 ভোটারদের কিন্তু স্বাক্ষর নিতে হবে। ঢাকায় এই আসনে এনসিপির মনোনীত প্রার্থী ছিলেন এই 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 তাসলিম জারা। যখন তিনি দল থেকে বের হয়ে আসলেন, ইতিমধ্যে জানেন যে ৪৭ লক্ষ টাকা তুলেছেন এই চিকিৎসক, কিন্তু এনসিপি সঙ্গে জামাতের সমঝোতার কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এবং তারপরেই কিন্তু দল থেকে পদত্যাগ করে বেরিয়ে আসেন। পরে এক ফেসবুকে তিনি বলেন, বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ অংশগ্রহণ করব। স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে যারা তাকে দেওয়া অর্থ ফেরত চান, সেক্ষেত্রে কিন্তু তিনি কথা বলেছেন। স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার পর বেলা 11টার সময় তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দেন। তার সাথে স্বাক্ষরিত প্রতিক্রিয়ার সঙ্গে যুক্ত একজন ছাত্র নেতা প্রথম আলোকে জানিয়েছেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর দিচ্ছে, কিন্তু মানুষ যেভাবে প্রথমে তাসলিম জারাকে ভালোবেসেছিল, সত্যিকার অর্থে সেই ভালোবাসা আর পাচ্ছে না। তিনি মনে করছেন, অনেকে মনে করছেন যে যদি তাদের সাথে সমঝোতা হিসেবে থাকতো তাহলে হয়তো অনেকটা ভালো হতো। আবার অনেকে মনে করছেন যেহেতু জামাত পাকিস্তানে বা রাজাকার হিসেবে চিহ্নিত রয়েছে, সেক্ষেত্রে তাদের কাছ থেকে বেরিয়ে স্বতন্ত্র হিসেবে প্রার্থিতা করার জন্য অনেকে সাধুবাদও জানাচ্ছেন। তবে তাসলিম জারাকে মানুষ কিভাবে দেখছে এবং সত্যিকার অর্থে যেভাবে প্রথম পর্যায়ে মানুষ ভালোবেসে গিয়েছিল তাকে, এখন সে পর্যায়ে ভালোবাসা পাবে কিনা তা অনেকটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রয়েছে। স্বাক্ষর নিতে হবে 4,000 আর অধিক, কিন্তু ইতিমধ্যে স্বাক্ষর পেয়েছে 300 কথা শুনেছি। প্রায় 2-3 ঘন্টার ব্যবধানে কিন্তু এই স্বাক্ষরটা তিনি পেয়েছেন। আর বাকিগুলোর এখনো পাননি। এতগুলো স্বাক্ষর তিনি পাবেন কিনা। আর ইতিমধ্যে যে টাকা বিষয় যেটা রয়েছে, যে মূল যে বিষয় টাকা ফেরতের বিষয়, সেটা কিন্তু তিনি বলেছেন। তবে এখন পর্যন্ত তিনি কিন্তু কোনো ফেসবুকের মাধ্যমে কিন্তু বা পোস্টের মাধ্যমে কিন্তু জানান দেয়নি যে আমি টাকা ফেরত দেওয়া শুরু করেছি বা ফেরত দিচ্ছি, বা ব্যাংক অ্যাকাউন্ট যারা দিয়েছেন তারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমার কাছ থেকে ফেরত দিতে পারে, এরকম কিন্তু আমরা দেখিনি। যেভাবে প্রথম পর্যায়ে তিনি যখন টাকা উত্তোলন করেন তখন কিন্তু দেখিয়েছিলেন প্রায় 1 ঘন্টায় এত লক্ষ টাকা, 2 ঘন্টায় এত লক্ষ টাকা, এভাবে কিন্তু একটার পর একটা বলে যাচ্ছিল। কিন্তু টাকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি না। অনেকেই কিন্তু এখানে টাকা ফেরত নেবে, সত্যি কথার অর্থে অনেকেই এখান থেকে টাকা ফেরত নেবে। তো তাসলিম জানার উচিত হবে একজন ডাক্তার এবং ভালো একজন মানুষ হিসেবে এখানে উচিত হবে সবার টাকা ফেরত দেওয়ার মাধ্যমেই এবং জানান দেওয়া যে আমি টাকা ফেরত দেওয়া শুরু করেছি। আপনারা যারা এখনো টাকা ফেরত দিতে চান সেক্ষেত্রে আপনারা নিতে পারেন। আরেকটা জিনিস হতে পারে এখানে, যে তাসলিম জানাকে সত্যিকার অর্থে ভালোবেসে একজন ভালো মানুষ, ভালো চিকিৎসক, যে দেশের জন্য অনেক কিছু করতে চায়, সেক্ষেত্রে মানুষ কিন্তু এই টাকাগুলো একবারেই দিয়েছে, সে যেই দলের যাক বা নিজে স্বতন্ত্র হিসেবেই যাক না কেন, সেটা কিন্তু হতে পারে। তো তবে এখন দেখার বিষয় যারা টাকা ফেরত পাবেন
কত অংশ টাকা ফেরত পেয়েছেন এবং তাদের মন মানসিকতা কতটুকু হয়েছে তা হয়তো জানান দেবে, কিছুদিনের মধ্যে হয়তো জানান দেবে।